এসআইআরে যুক্ত হলো আধার কার্ড, মানে ভোটার ভেরিফিকেশন করতে আধার কার্ড যুক্ত হয়েছে। 11টি কাগজের একটিও লাগবে না, আধার কার্ড থাকলেই হবে। সুপ্রিম কোর্টের অর্ডার। আসল কথাটা কি, কাদের কাজে হবে, কাদের কাজ হবে না, কিভাবে কি হবে, সমস্ত বিষয়টা জানাবো। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো লাস্ট অবধি কন্টিনিউ করবেন, তাহলে আপনি সমস্তটা বুঝতে পারবেন যে আধার কার্ড দিয়ে কাদের হবে এবং কাদের হবে না। আধার কার্ড নিতে হবে এসআইআর মামলায় কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহারে ভোটার তালিকা থেকে যে প্রায় 65 লাখ মানুষের নাম বাদ পড়েছে, তাদের নাম প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে কী কারণে তাদের নাম কাটা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের নাম কী কারণে বাতিল হয়েছে এবং তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে তাদের ওয়েবসাইটে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, যাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার কার্ডের নথি জমা দিয়ে যে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে, সেটাও প্রচার করতে হবে। যাদের বাদ হয়েছে, 65 লাখ মানুষের যে নাম বাদ হয়েছে, তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের আধার কার্ড নির্দেশের পরে আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন, শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে নির্ধারিত 11টি নথি ছাড়াও আধার কার্ড গ্রহণ করা হবে বলে কমিশনকে বিজ্ঞাপন দিতে হবে। উল্লেখ্য, শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছে যে পরিচিতি এবং বাসস্থানের জন্য আধার একটি আইনগতভাবে স্বীকৃত নথি। পরিচিতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ, আধার কার্ডকেও গ্রহণ করতে হবে বিশেষ নিবিড় সমীক্ষায়। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার কার্ডের নথি জমা দিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে বুঝতে পারছেন কাদের জন্য এই আধার কার্ড, যাদের নাম বাতিল হয়েছে। ঠিক আছে, প্রথমে কিন্তু বলে দিয়েছে 65 লক্ষ যে মানুষের নাম বাতিল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, তারা আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে, নতুন করে যে যাচাই হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে কাজ হবে না। আপনার মনে করুন যে পশ্চিমবঙ্গে যখন হবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে যখন শুরু হবে এসআইআর, আপনার নামটা বাতিল হয়ে গেলে তখন আপনি আধার কার্ড দিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি নাগরিকত্ব পেতেও পারেন, মানে ভোটার কার্ডে আপনার নাম উঠতেও পারে, নাও উঠতে পারে, তার কিন্তু কোনো এখনও গ্যারান্টি দেওয়া হয়নি। তো এই নিয়ে যদি আরও কোনো আপডেট আসবে, অবশ্যই আসবে, তো তখন আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এসআইআর